এই যে মরিচ পোড়ার ভিডিওটা দেখলেন, এটা কিন্তু দুপুরবেলার। আর এখন হচ্ছে ঠিক সকালবেলা। ঘুম থেকে উঠেই দেখি খুব সুন্দর ওয়েদার আজকে। এই ওয়েদার কিন্তু সুন্দর হলেও আরামদায়ক না। তো ঘুম থেকে উঠে একদম ফ্রেশ ট্রেশ হয়ে যাচ্ছি। খুব গরম লাগছিল, মনে হচ্ছে যে আজকে একটা বিশাল গরম। এখন শুরু হবে আমার কর্মব্যস্ততা। আমি 2 দিন একটু বিজি ছিলাম, বিজি মানে খুবই বিজি। আমার একটু সিলেটের বাইরে যাওয়া লাগছে, সেজন্য ঘর দুয়ার একদম সব কিছু এলোমেলো লন্ডভন্ড হয়ে আছে। এখন আমি একটু সানস্ক্রিন দিয়ে দিব, যেহেতু আগুনেও যাব। আর সানস্ক্রিন ইউজ করা খুবই ভালো, তাহলে স্কিনের দেখা যায় যে পুরা ওই জিনিসটা পুড়ে না আর কি। সানস্ক্রিন মাস্ট, সেটা কিচেনে হোক বাইরে হোক, সানস্ক্রিন সবসময় ইউজ করা লাগে। তো সানস্ক্রিনটা দিলে হয় কি যে আগুনের কাছে গেলেও আগুনের যে তাপটা আমাদের স্কিন নষ্ট করে, পরে মেস্তা হয়ে যায়, এইগুলার ভয় আর থাকে না। তো যাই হোক, এখন আমি পানি খাবো। আমি খাওয়ার আগে গাছকে দিচ্ছি। এই কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে না, ওয়েদার অনেক ড্রাই হয়ে গিয়েছে, সেজন্য দেখা যায় যে গাছগুলোর খুবই পানির দরকার। এগুলো আমার ইনডোর প্লান্ট। তারপরে আজকে ঘরটা খুব ভালোভাবে গুছাবো। ঘর না গুছালে আসলে আমার কাছে ভালো লাগে না। আর এটা টান টান বিছানা যদি হয়, তাহলে আমার কাছে মনে হয় যে ঘরের মানে 80%ই ওকে। আর আমি খুব বেশি ফার্নিচার রাখতে কখনোই পছন্দ করি না, কিন্তু কিছু কিছু ফার্নিচার না রেখে উপায় নেই, বা নিত্য প্রয়োজনীয় সব কিছুই লাগে। এই যে ঘর গোছানো বলেন, রান্না বান্না বলেন, ওইগুলাতে না নিজে কাজ করার মধ্যে একটা শান্তি আছে, একটা তৃপ্তি আছে। যতই আমার হেল্পিং হ্যান্ড বা কেউ করে দেখ, আমার মনে হয় যে আমি নিজেরটা যত ভালোভাবে করতে পারবো, অন্য কেউ হয়তো বুঝবে না। এই যে আমার অর্গানাইজার বক্সটার অবস্থা আরও বেশি খারাপ। এটা মনে হয় প্রতিদিন গোছানো লাগে। এটা লন্ডভন্ডটা আমিই করি, এটার ক্রেডিটটা আমারই। কোথাও যাওয়ার সময় দেখা যায় ঠাস ঠুস খুলে নিয়ে যাই, আসার সময় আবার সেইভাবে গুছিয়ে রাখি না, এসে আবার সেই লন্ডভন্ড। তারপরে ঘরের অবস্থা তো খুবই বাজে বললাম। এই পোর্শনটা পুরোটাতে আমার নীল পলিশ আছে, সাথে রিমুভারটাও রেখে দিলাম। আমার না নীল পলিশ অনেক বেশি পছন্দ। আমার মনে হয় যে কালেকশনে অনেকগুলো নীল পলিশ না থাকলে ভালো লাগে না, কিন্তু এগুলো এখন আর বেশি দিন টিকে না। আগে বছর কি বছর ভালো থাকতো, এখন একদম আঠালো হয়ে যায়, সেগুলো আর ব্যবহার করা যায় না। এই যে কাজ করতেছি, ফাঁকে একটু রান্নাবান্নাও করে নিব। রান্নাবান্না কি, সকালে যে ব্রেকফাস্ট, ওইটা আজকে আমার ঘুম থেকে উঠতেই মনে হলো আজকে একটু নুডলস বানাবো। সহজে হয়েও যাবে, আর ইচ্ছেও করছিল যে একটু নুডলস আজকে টেস্ট করি। নুডলসটা খুবই অল্প মশলাতে আমি করছি, কোনো এক্সট্রা মশলা অ্যাড করি নাই। সাথে শুধু একটা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। তো আমাদের দুজনের দুইটা, আমার মেয়ে আবার ও নাকি রুটি দিয়ে চিকেন খাবে, ও নুডলস খাবে না। এখনকার বাচ্চারা প্রতিদিন নুডলস খায়, নুডলস ওদের খুবই পছন্দ। তো আমরা কিন্তু ছোটবেলায় তো নুডলস খাই নাই। আমার ছোটবেলা বড়বেলা কখনোই নুডলস তেমন ভালো লাগে না। এখনকার বাচ্চারা ভাতের চেয়ে নুডলস খায় বেশি। তো এখানে একটা কাকরোল, একটা না সরি কিছু কাকরোল, আমি এটা সুদূর নরসিংদী থেকে নিয়ে আসছি। আর কাকরোলের পুর আমাদের অনেক পছন্দ। সিলেটে আমার চোখে এখনো পড়ে নাই, হয়তো বের হয়েছে। এই যে পুরের জন্য এটাকে হালকা ভাপিয়ে নিয়েছি, এবার ভিতরটা বের করে ফেলবো। এই পুরের রেসিপিটা আমি মনে হয় গত বছর বা এর আগে দেখিয়েছি, সেজন্য রেসিপিটা দেখাবো না। এই কাজটা আমার নিজের হাতে করতে আমার ভীষণ ভালো লাগে। একদম আমি বুঝি যে কতটুকু সিদ্ধ করলে আমি পারফেক্টলি খুলতে পারবো, একটুও ভাঙবে না, বা কতটুক পুষ্টিগুণ বজায় থাকবে। অনেকে আছে সব সেদ্ধ করে সব পানি ফেলে দেয়। তো যাই হোক, সবগুলো বের করে ফেলেছি। এখানে আমি আজকে ব্লেন্ডার করব না, হাতে বাটবো। এখানে দিয়ে দিলাম সরিষা, একটু পেঁয়াজ, একটু রসুন, আর হচ্ছে কাঁচামরিচ। এইটাকে আমি এখন বেটে নিব। বাটার মধ্যে একটা টেস্ট আছে, ইয়েতে একটু বেশি পানি ইউজ করলে দেখা যায় সেটা টেস্টলেস হয়ে যায়। তো আমি মনে হলো বেটে নিই। বেটে চিংড়ি মাছ দিয়ে এই জিনিসটাকে আমি একটু হালকা তেলে একদম ফ্রাই করে নিয়েছি। তারপরে এটা আবার পুরে ভরে দিব। এটা হচ্ছে একবার বের করো আর একবার ঢোকাও, একটা মানে পদ্ধতি আর কি। এখানে মলা মাছ রান্না করব আজকে। মলা মাছ রান্না করব হচ্ছে আম দিয়ে। যদিও রান্নাটা পরে একদমই স্বাদ লাগেনি, আমি সত্য কথা বলি,
রান্নার সময় আমি অনেক এফোর্ট দিয়ে রান্না করছি, কিন্তু খাওয়ার সময় আমার বেশি ভালো লাগেনি। মানে মনে হয় যে টেস্ট আরও ভালো হতে পারতো। তো ওই যে মরিচ পোড়া দিয়েছিলাম, এটা দিয়ে এখন আম ভর্তা খাবো। রান্নার ফাঁকে কিন্তু একটু টক বেশ ভালো লাগে, তাই না? তারপরে এই যে এখানে পুরগুলো ভাজা মোটামুটি 50% কমপ্লিট। এখন হাফ ভেজে রাখবো, খাওয়ার সময় ফুল ভেজে নিব। এখন সবটা ভেজে নিলে আবার গরম করলে বেশি পুড়ে যাবে, আবার দেখা যায় গরম না করলেও গরম গরম ভাজা বড়ার যে টেস্ট ওইটা পাওয়া যাবে না। তারপর এটা হচ্ছে সন্ধ্যাবেলা, হঠাৎ এত বাতাস, আমি মুগ্ধ। ছাদে গিয়ে মনে হলো যে একটু বাতাসের কি বলে, একটু বাতাস খেয়ে আসি, আর কি বলবো। তো তারপরে সন্ধ্যার পরে আমার কয়েকটা নিউ ড্রেসের লাইভ ছিল, এগুলো কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবল আছে। এগুলো হচ্ছে লোন, আমাদের হিউজ লোন কালেকশন আসছে, আপনারা দেখবেন শাড়িকাতে পেয়ে যাবেন, এবং সবসময় শাড়িকাতে চোখ রাখবেন। তো আজকে এই পর্যন্তই আমার ভিডিওটা ছিল। সবার কেমন লাগছে একটু জানাবেন, আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ।